আসসালামু আলাইকুম। আমার এই ছোটোখাটো একটা বক্তব্য যে বা যারা শুনবেন এবং দেখবেন, অত্যন্ত আনন্দের সাথে বলতে হচ্ছে যে ঐতিহ্যবাহী ডাকসু তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘদিন পর। আগেকার সরকার, বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার ডাকসু নির্বাচন, কলেজ ছাত্র সংসদ নির্বাচন তারা করেন নাই। যদিও দেশ এবং জাতির জন্য অনেক কিছু করেছেন, অনেক উন্নয়ন করেছেন, অস্বীকার করার উপায় নাই। আমাদের একটা সংস্কৃতি আছে যে আমরা অনেক সময় সত্য জিনিসটাকে অস্বীকার করি না, এটা ঠিক না। কিন্তু ছাত্র সংসদ নির্বাচন বা ডাকসু নির্বাচনগুলো তারা করেন নাই। ছাত্র সংসদ নির্বাচন, কলেজ ছাত্র সংসদ নির্বাচন এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে সুন্দর, সুষ্ঠু, বলিষ্ঠ এবং যোগ্য রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠে, এটা যারা নির্বাচন করেন নাই তারাও জানেন, আর যারা নির্বাচন করছে তারাও জানেন। আমরা জানি অনেক সাধনার, অনেক চেষ্টা, অনেক কিছু রক্তের বিনিময়েও আমরা পাকিস্তান প্রতিষ্ঠা করেছিলাম। আর এই পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে পূর্ব পাকিস্তানের মানুষই সবচেয়ে বেশি অবদান রেখেছিল বা তাদের সবচেয়ে বেশি অবদান ছিল। কিন্তু প্রতিষ্ঠার পরলগ্নেই আমরা দেখলাম যে পশ্চিমা শাসক গোষ্ঠী আমাদের সেই আশা ভরসা তাকে নস্যাৎ করে দিল। তারা সর্বপ্রথম ভৌগোলিক দিক দিয়ে তারা আমাদের সাথে শোষণ করলো, অন্যায় করলো। কলিকাতা, আসাম নিয়ে যে পূর্ব পাকিস্তান, যে পাকিস্তান গঠন হওয়ার কথা ছিল, মোহাম্মদ আলী জিন্নাহ তিনি সেগুলা বাদ দিয়ে তাদের বেলুচিস্তানকে তাদের সাথে অ্যাড করে তার পাকিস্তান সৃষ্টি করলেন। আচ্ছা, বাংলার মানুষ তাও মেনে নিল। এক পর্যায়ে মাতৃভাষা নিয়েই তারা আমাদের সাথে শুরু করলেন চক্রান্ত। প্রত্যেকটা জাতির একটা মাতৃভাষা থাকে, পৃথিবীর প্রত্যেক জাতির একটা মাতৃভাষা থাকে, শুধু বাঙালি জাতির নয়। ইংরেজের মাতৃভাষা আছে, আরবের মাতৃভাষা আছে, চীনের মাতৃভাষা আছে। আমাদের সেইভাবে ছিল। মোহাম্মদ আলী জিন্নাহ ওই ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এসে সর্বপ্রথম তিনি মিটিং করে বললেন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ওই মিটিংয়েই ছাত্ররা প্রতিবাদ করেছিল ন ন বলে, এবং তারা মিটিং ত্যাগ করে গিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে এখান থেকে শুরু করেই আন্দোলন, সভা সমিতি, এমনকি রক্তের বিনিময়ে এক পর্যায়ে 52 ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। ৬৬ দফা আন্দোলন, ৭১ মুক্তিযুদ্ধ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছিল। আর এর জন্যই বিশ্ববিদ্যালয়ের নামকরণের সাথে, পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের নামকরণের সাথে যে জিনিস নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকরণের সাথে একটি সনদ আলাদা আছে, ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়। এইভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ঐতিহ্য রক্ষা করে চলেছিলেন, কারণ এখানে মেধাবী ছাত্রদের লেখাপড়া এবং মেধাবী শিক্ষকরা, নামী শিক্ষকরা, জ্ঞানী গুণী শিক্ষকরা এখানে লেখাপড়া করান। ৭৫ 15ই আগস্টের পর বিশেষ করে আমি আমার ভাষায় বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনেকটা নষ্ট হয়ে যায়। তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র রাজনীতি ঢুকাইয়া দেন। আপনারা অনেকে জানবেন, অনেকে শুনবেন, কেউ কেউ হয়তো না মানতে পারেন, কিন্তু ইতিহাস ওইভাবেই। ছাত্র রাজনীতি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ঢুকাইলেন, এমনকি শিক্ষকদের মধ্যেও
ছাত্র রাজনীতি ঢুকে গেল। আপনারা জানেন, আমরা জানি, আজ পর্যন্ত এবং পরবর্তী প্রত্যেকটা সরকারই, এরশাদের সরকার, আওয়ামী লীগের সরকার, এই ধারাবাহিকতা বজায় রেখেছেন। ছাত্র রাজনীতিটাকে লেজুড় ভিত্তিক রাজনীতিতে তারা পরিণত করেছেন। আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচন হয়, এখানে সাদা প্যানেল একটা, কালো প্যানেল একটা, লাল প্যানেল আর একটা। শিক্ষক তো শিক্ষকই, তারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে লেখাপড়া করাবেন, তাদেরকে রাজনীতি টানার দরকার কি? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজনীতি করবে না এই কথা আমি বলি না, সেটা করবে তারা তাদের বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এবং জাতি এবং দেশের বিশেষ প্রয়োজনে তারা প্রতিবাদ করবে, আন্দোলন করবে। কিন্তু কোনো দলের লেজুড় ভিত্তিক রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করাটা সমুচীত নয়। এতে তাদের ঐতিহ্য নষ্ট হয়। আজ 9 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হবে, এটা অনেক আনন্দের বিষয়। সমগ্র জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে কারা নির্বাচিত হয়, এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে। এবং আমি বলবো যে বর্তমান প্রশাসন বা বর্তমান ক্ষমতাসীন সরকার অন্তত ডাকসু নির্বাচনের সুন্দর সুষ্ঠু পরিবেশ এখন পর্যন্ত বজায় রেখেছেন। আমি ডাকসু নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্যানেলরা তাদের রাজনৈতিক ইশতেহারে যেসব ঘোষণা, যেসব বক্তব্য দিয়েছেন, আমরা জাতি হিসাবে আশা করব তারা তাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করবে। আগামীতে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় হবে লেজুড় ভিত্তিক রাজনীতিক মুক্ত, একথা তারা বলেছেন। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় হবে সিট দখল মুক্ত। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় হবে হল দখল মুক্ত, ছাত্রী হল দখল মুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইসব জিনিস, এইসব প্রতিশ্রুতিগুলা যারা তারা দিয়েছেন, সুন্দর লেখাপড়ার পরিবেশ সৃষ্টি হবে এবং আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্ত ঝরবে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত তার সিট দখল করবে না, বহিরাগত আগমন এখানে চলবে না, সন্ত্রাস চলবেন না, গুলাগুলি চলবেন না, শিক্ষকদের বাসা রুম তালা মারা চলবে না। এইসব প্রতিশ্রুতি তারা তাদের রাজনৈতিক ইশতেহারে, ভোটের ইশতেহারে, নির্বাচনী ইশতেহারে দিয়েছেন। এইভাবে যদি একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আবার ফিরিয়ে আনতে পারেন, তাহলে তাদের দেখা দেখি কলেজ সংসদ নির্বাচনগুলাও এই পরিবেশ সৃষ্টি হবে। আর আমরা আশা করব যে অচিরের জন্য কলেজ সংসদ নির্বাচনগুলো হয়। পরিশেষে সেই কথাই বলবো, আমাদের দেশে এই ছেলে জন্মিবে কবে, কথায় বড় না হয়ে কাজে বড় হবে। আগামী 9 তারিখের ছাত্র সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবেন, তারা এই জন্য কাজে বড় হন, এই প্রত্যাশা, এই আশা ব্যক্ত করে খোদা হাফিজ। আল্লাহ সবাইকে সালাম এবং আদাব।